ওই দেখেন, আকাশ, বাতাস, জমিন, চন্দ্র, সূর্য, সব কিছুর মালিক একমাত্র মহান রব্বুল আলামিন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমুন ও মুসলিমাত। আমাদের প্রত্যেক নর নারীর উপর নামাজ, প্রত্যেক নরনারীর উপর ইবাদত করা ফরজ, নামাজ করা ফরজ। তেমনিভাবে নামাজ ইবাদত করতে গেলে আমাদের জ্ঞানের প্রয়োজন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন, কারণ আমাদের প্রত্যেক মুসলমানের উপর এলেম শিক্ষা করা ফরজ। এজন্য ভাই, মৃত্যুর আগে আমরা মুসলমান হয়ে মরি। শুধু ঈমান আনলে হবে, মৃত্যুবরণ করলে আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করব তা না। আমাদেরকে ইবাদত করতে হবে। ঈমান ওই ব্যক্তির ঈমান আছে যেই ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মেনে চলে। আজকে আমি আপনি বলতেছি আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি কেমন মুসলমান? একটু নিজেকে চিন্তা করি। একটা রাত বিছানায় ঘুমানোর আগে একটু ভাবি না, আমি কি মুসলমান হতে পেরেছি? ইবাদত, বন্দিগি, সত্য কথা, সত্য পথে চলা, এগুলি সব কিছু আমার মাঝে থাকতে হবে, তাহলে আমি ইমানদার হতে পারবো। তেমনিভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য কথা বলতেন, মানুষের আমানত কেয়ানত করতেন না, তখন ইহুদিরাও তাকে সত্যবাদী বলতো। তার মানে এই নয় সত্যবাদী হলে আমি মুসলমান হয়ে গেলাম। দেখুন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতো তখন তাকে মেনে নিত, আর যখন তিনি সত্যবাদী ছিল তাকে সত্যবাদী বলে ঘোষণা দিত। আর যখনই আল্লাহর একতা, একত্রবাদ ঘোষণা দিল, তখনই তাকে আঘাত করতে লাগলো। ইবাদত করো, এক আল্লাহর উপাস্য করো, এক আল্লাহকে মানো, দেবদেবীর পূজা করো না, তোমরা মানুষকে জুলুম করিও না, তোমরা এরকম বেপর্দা নারীরা তোমরা বেপর্দা করিও না, এরকম কথা যখন বলতো, চুরি রাহাজানি বন্ধের কথা বলতো, তখনই সে অপরাধ হয়ে গেল। তেমনিভাবে বাংলাদেশি শত শত মুসলমান, আমাদের বড় বড় আলেমোলারা যখন সত্য কথা বলে, তখনই তারা মৌলবাদী হয়ে যায়। সেটা ভাই আমার নবীর আদর্শ, তাই আমরা সবসময় নবীর আদর্শ মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সত্য কথা বলবো। এটার নাম হচ্ছে পুনরায় মুসলিম। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।